দৈনন্দিন জীবনযাত্রায় জিনিসপত্রের এত দাম বেড়েছে যেমন ধরা ছোঁয়ার বাইরে। সত্যি বলতে আগেকার দিনে যে জিনিসপত্রের দাম ছিল সেই তুলনায় এখনকার দিনে আকাশ ছোঁয়া ব্যাপার। তবে বলতে পারি যে হয়তো পাড়া গ্রামে থাকলে একটু সুযোগ সুবিধা বেশি থাকে, শহরে যেটা পাওয়া যায় না। তবে কি বলতো বন্ধুরা, খরচের পরিমাণটা আমরা যদি চেষ্টা করি অবশ্যই কিন্তু সংসার চালানোর মাধ্যমে কিছুটা কমাতে পারবো। তবে হ্যাঁ, আমাদের এই গৃহিণীদের কিছু সহজ নিয়ম পালন করতে হবে। আর জানো তো, পাড়া গ্রামে থাকি আমি, কিন্তু হয়তো অতটা গুছিয়ে বাগিয়ে সংসার করতে পারি বা খরচ কমাতে পারি কিনা জানি না। তবে আমি যে উপায়ে সংসারের খরচ কমাই পাড়া গ্রামে থেকেও ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর জানো, দৈনন্দিন জীবনযাত্রায় যদি আমরা একটু সংসারের খরচ না কমাতে পারি, টাকা না বাঁচাতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদেরই অনেক অসুবিধে হবে। বর্তমান যুগে জিনিসপত্রের যা দাম, একজনের রোজগারের উপরে কিন্তু সংসার চালানো ভীষণ মুশকিল। আর বিশেষ করে যারা পাড়া গ্রামে থাকে তাদের তো ইনকাম অনেক কম। আর তাই জানো তো, আমাকেও কিছু বুদ্ধি অবলম্বন করতে হয় সংসার চালানোর জন্য, যাতে সংসারটাও খুব ভালো চলে আর সেখান থেকেও কিছু টাকা বাঁচাতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা তো সবসময় হয়তো টাকা পয়সার হিসেব করলেও সব জিনিসের হিসেব করতে পারি না। খরচ করতেই হয়, কারণ খরচ না করলে আমাদের জীবনযাত্রা কি করে এগোবে। আর জীবনযাত্রা এগোনোর জন্য আমরা যতদিন বেঁচে আছি আমাদের পেট চালানোর জন্য খরচ করতেই হবে। তবে হ্যাঁ, কিছু খরচ না অযৌক্তিক। আর আমরা বুদ্ধি করলে বা হিসেব করলে কিছু কিছু সহজ উপায় মেনে চললে খরচের পরিমাণটা অনেকটা কম হয়। তাই আমরা সেই সংসার জীবন থেকে কিছুটা হলেও টাকা বাঁচাতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই দেখো। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমি চা করে নিলাম। আর একটা পিসি এসেছিল একটু গোবর দিতে। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গোবর দেওয়া হয় কিন্তু গরু নেই। তো কি করব, ওই পিসিটা যখন গোবর দিয়ে যায় একটু আধটু চা খাওয়ায় বা কোনো জিনিসপত্র দিই। এই যে দেখো জিনিসগুলো, তো সানলাইট, বিস্কুট, আর এই যে সয়াবিন বা ছাতু, কলগেট, সমস্ত জিনিস যেগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল এনেছিলাম কালকে। আর সঙ্গে আছে এই যে পান। তো দেখো বন্ধুরা, কিছু কিছু জিনিস আমাদের সংসারে খুবই প্রয়োজন থাকে আর বেশি খরচও হয়। কিন্তু আমরা যখন বাজার করি তখন সেই সব জিনিস যেগুলো বেশি খরচ হয় যদি একটু বেশি করে নিই। যেমন সানলাইটটা, এটা যদি আমরা 500 নিই তাহলে কিন্তু অনেকটাই সেভ হয় টাকা। আবার দেখো এই যে কলগেটটা, এই কলগেটটাও যেমন দাঁতের জন্য ভালো, সঙ্গে এটার সঙ্গে কিন্তু একটা সাবান ফ্রি। আর ওই যে পানগুলো দেখছো, ওই পানগুলো এত নিয়েছি কেন সেটারও একটা কারণ বলি। যখন আমরা কম টাকার নেব, তো কম টাকায় কি বলতো, কম পরিমাণে জিনিস হবে। আর যদি পারি, সম্ভব যদি হয়, সব সময় একটু বেশি বড় ধরনের বা বেশি দামি একটু নিলে, মানে হয়তো 100 থেকে হয়তো 500, 1 কেজি, এরকম জিনিসগুলো নিলে দেখবে রেটটা একটু কম হয়। আর আমি ওই যে পানটা নিয়েছি, ওই পানটা কিন্তু অনেক কম টাকায় অনেকগুলো। আমি যদি প্রতিদিন একটু একটু করে পান কিনি বা 2 দিন 3 দিন ছাড়া, তাহলে জানো তো এই পানটাতে হয়তো 10 দিন গেল। 10 দিনের যে টাকাটা খরচ হবে, আজকে যে দামে কিনেছি তার হয়তো 4 গুণ। তাহলে সেই 4 গুণের টাকা কিন্তু আমার 3 গুণ খরচটা বেঁচে গেল। আর সেই 3 গুণটা আমি সংসার থেকে কিন্তু বাঁচাতে পারলাম। আর সকালে ওই যে দেখলে আমি চা করলাম, ওই চায়ের ক্ষেত্রেও কিন্তু তাই। লিকার চা খেলে আমাদের কিন্তু চায়ের প্রতি যে খরচাগুলো হয় সেগুলো বেঁচে যাবে, দুধ চায়ে যেটা খরচ হয়। আর সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আর দেখো, একা হাতে সকাল থেকে সংসারের কাজকর্ম করতে গিয়ে জানো তো, আজকে যখন আমি স্নান করব দেখলাম জল নেই। তাই ভাবলাম যে ট্যাঙ্কিতে যখন জল দেব তাহলে খাবারের জলগুলোও ধরে নিই।
এই যে জল যখন আমরা মেশিন চালাই তখন জানো তো একসঙ্গে দুটো কাজ করে নেই। এখন বর্তমানে জানো তো কারেন্ট প্রত্যেকটি বাড়িতেই। আর কারেন্ট ছাড়া সত্যি বলতে গেলে পৃথিবী অন্ধকার, কিন্তু সেই কারেন্টের ব্যবহার যদি সঠিকভাবে না করি কারেন্ট বিল এত আসবে যে মাথায় হাত পড়বে। তাই ওইরকম ছোট্ট ছোট্ট টিপস অবলম্বন করি। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে স্নান করে। আর সবার প্রথমে দায়িত্ব হচ্ছে এটাই, কারণ আমি স্নান করার আগে ভেজাতে ভুলে গিয়েছিলাম। ভাতের জন্য এই চালটা একটু ভিজিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, ভাতের চাল একটু যদি ভিজিয়ে রাখো তাহলে গ্যাসের খরচও অনেকটাই কম হয়। আমি অজপাড়া গ্রামের বউ। আর ঠিক মতো হয়তো জানিও না কিভাবে সংসারের খরচ কমানো হবে বা টাকা সঞ্চয় হবে, তবে হ্যাঁ আমি যেগুলো পালন করি, যে নিয়মগুলো সহজভাবে পালন করার চেষ্টা করি, তার মাধ্যমে আমি কিন্তু সংসারে বেশ কিছু টাকা, সংসারের খরচ থেকে টাকা অনেকটা বাঁচাতে পারি। আর বলতে গেলে দেখো, এই যে সবজিটা আমরা যখন রান্না বান্না করি, আমাদের কি বলতো খাওয়া দাওয়ার ওপরে অনেকটা খরচ হয়। বলতে গেলে অনেক কিছুই খাওয়া দাওয়া হয় আর তার মাধ্যমে খরচটাও বেশি হয়। তো দেখো আমরা যদি ভালো করে দুটো তিনটে রান্না করি তাতেই কিন্তু আমাদের সংসার চলে যাবে। হাবিজাবি কিন্তু রান্নার দরকার নেই। আর এই যে লাউ কাটলাম, লাউ পোস্ত করব, আর সঙ্গে আরেকটা জিনিস করব। আমি যখন লাউ কাটলাম তোমরা তো দেখতেই পেলে যে লাউ কাটলাম, আর লাউয়ের খোসাটা ওটা কিন্তু অনেকেই ফেলে দেয়। আমি কিন্তু এরকম করি না। আমি কি করি বলতো, লাউ কাটলে লাউয়ের খোসাটাও কেটে নিই। কারণ লাউটা একটা তরকারি হবে, লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ওটা দিয়েও একটা তরকারি বানানো যাবে। তো লাউটা যখন বসিয়ে দিলাম দেখলাম জানো তো এত জল বেরোচ্ছে কি বলবো আর। মানে প্রথমে তো ধুয়ে করেই কেটেছিলাম, তারপরও এত জল। তো কি করব, তাই চলে এলাম বাইরে। এই যে কালকে জামা কাপড়গুলো কিছু শুকনো করতে দিয়েছিলাম, আর সকালবেলায় যে দু চারটা কেচেছিলাম সেইগুলো একবার উল্টিয়ে দিচ্ছি। তো উল্টোতে এসে দেখলাম যে না, আমার শাড়িটাও কিন্তু প্রায় শুকনো হয়ে এসেছে। আর বাকি জিনিসগুলো একটু একটু মোটা ছিল তাই শুকোয়নি। তো তাই ভাবলাম যে সবগুলো একসাথে নিয়ে যাব। এই যে কাজগুলো আমরা যদি গুছিয়ে করি অনেক তাড়াতাড়ি হবে আর অনেক রকম আমরা কাজ একটা সময়ের মধ্যে করতে পারবো। আর এদিকে এসে দেখলাম যে না, লাউ পোস্তটা প্রায় হয়েই এসেছে। এই যে দেখো শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। লাউ যদি আমরা প্রথমে ধুয়ে করে তারপরে কাটি তাহলে জলটা কম বেরোবে, আর কম বেরোলে গ্যাসের খরচও কম হবে। তো জানো তো বন্ধুরা, সকালবেলায় যে জিনিসপত্রগুলো দেখালাম ওই রকম ভাবে অনেকে বাজার করতে পারো যদি সম্ভব হয়। তবে জানি সব সময় হয়তো বেশি করে জিনিসপত্র কেনা সম্ভব হয় না, তবে সব সময় এটা কিন্তু চেষ্টা করবে যে একটু যদি বেশি করে জিনিস কিনি তাহলে পাইকারি দোকান থেকেও কিনতে পারবো, আর ওটাতে খরচটাও কম পড়বে। তো দেখো বন্ধুরা, এই যে লাউয়ের খোসাটাও ভাজা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার পুরনো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো না, তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে তবেই সুন্দর করে একটা কমেন্ট করবে। আর আমিও কিন্তু তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা দিই। আর সবাইকে অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, যদি আমার ভিডিও